वासुदेवाय नमो। ओम नमो भगवते लुग्नाथाय नमो। लुग्नाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म ऋग सुख तापवश्च शांति प्रदाक्रम नमो। यदा यदाई जमुष्यु ग्लानि भवति भारतो कामनंग धर्मस्य तदत्तनंगे सृजना হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লুগনাথে বাবার কথা স্মরণ করিবে, লুগনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লুগনাথে ব্রহ্মচারী কি জয়। হে বাসুদেব, আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করিব। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করিলে কি, ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে কি ফলস্বরূপ হয় এখানে আমি পাঠ করিব। হে ভক্তবৃন্দ, আপনারা মনোযোগ দিয়া শুনবেন। শিব পার্বতী কথন যে শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করার কতটুক ফল হবে তা এখানে আমি পাঠ করিব। শ্রী শিব বলিলেন, হে পার্বতী, শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের অসীম মাহাত্ম্য শ্রবণ করো। এই মাহাত্ম্য শ্রবণে তুমি অদ্ভুতপূর্ব আনন্দ লাভ করবে। দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নামে এক বিরাট নদী আছে। এই নদীর তীরে হরিহরপুর নামে এক সুন্দর নগরী বর্তমান। সেখানে হরিহরর নামে শিবের এক বিগ্রহ পূজিত হয়ে থাকেন। এই শিবের দর্শনে সর্বপ্রকারে মঙ্গল সাধিত হয়। এই হরিহরপুরে হরি দাক্ষিত নামে সরল অনাড়ম্বর জীবন যাপনকারী এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল অতি দুরাচারী। হীন শ্রেণীর কাজের জন্য লোকেরা তার স্ত্রীকে দুরাচারিণী বলে ডাকত। সব সময় সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করত, গালিগালাজ করত। স্বামীর সঙ্গে কখনো সে ঘুমাতো না। স্বামীর বন্ধুদের সঙ্গে সব সময় সে রড় ব্যবহার করত এবং সে তার কাম পিপাসা চরিতার্থ করতে পরপুরুষের সঙ্গ করত। এছাড়াও সে বিভিন্ন রকমের নেশায় আসক্ত ছিল। হরিহরপুরে দিন দিন জনাধিক্য ঘটায় সে তার প্রেমিকদের সঙ্গে অবাধ মেলামেশার জন্য নগরের বাইরে বনের মধ্যে এক কুটির নির্মাণ করল। একদিন রাত্রে সে খুবই কামার্ত হলো এবং কাম প্রবৃত্তি নিবৃত্তি করার মতো কোনো পুরুষ না পেয়ে বনের মধ্যে যদি কোনো প্রেমিকের সন্ধান পাওয়া যায় সেই আশায় সেখানে গেল। কিন্তু সেখানেও সে কাউকে না পেয়ে কামের তীব্র দহন জ্বালায় বনের মধ্যে ইতস্ত ঘুরে বেড়াতে লাগলো, যদি তার কাম পিপাসা চরিতার্থ করার মতো কোনো পুরুষ পাওয়া যায় এই আশায়। কিছুক্ষণ এমনই ভাবে ঘুরে বেড়ানোর পর দেখলো তার দেহে ইন্দ্রিয় এত জ্বলছে যে সে তাদের কাম পিপাসা নিবৃত্ত করতে না পেরে হতভম্বের মতো বসে পড়ে কাঁদতে শুরু করে দিল। তার কান্না শুনে এক ক্ষুধার্ত বাঘের ঘুম ভেঙে গেল। জেগে উঠে বাঘটি দ্রুত সেই স্থানে পৌঁছালো। বাঘের আগমনের শব্দ শুনে কামার্তা নারী উঠে পড়ল এবং মনে মনে ভাবল, নিশ্চয়ই কেউ তার প্রয়োজন মেটাতে এগিয়ে আসছে। সে দেখলো একটা বাঘ তার সামনে হাজির। বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে তাকে চিরে ফেলতে উদ্যত হলো।
তখন সেই কামার্ত নারীটি বলল, হে ব্যাঘ্র, তুমি কেন আমাকে হত্যা করতে এখানে এসেছ? এর উত্তর আগে দাও, তারপর আমাকে হত্যা করো। ভয়ঙ্কর পশুটি তখন সেই দুরাচারী নারীকে হত্যা না করে হেসে উঠল। তারপর সে এই কাহিনীটি বলল। দাক্ষিণাত্য মালাপোহা নামে এক নদী আছে এবং এর তীরে মুনিপর্ণ নামে এক নগরী অবস্থিত। সেখানে পঞ্চলিঙ্গ নামে ভগবান শিবের এক বিখ্যাত বিগ্রহ আছে। সেই নগরে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়। এমন উচ্চ বংশে জন্ম হলেও আমি কিন্তু খুবই লোভী ছিলাম। নিজের ইন্দ্রিয়গুলির উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি নদী তীরে বসে থাকতাম এবং যজ্ঞ করতে কোনো লোক এলে কিছু না জেনে আমি তার যজ্ঞ সম্পাদন করতাম। জড়বাদী লোকদের বাড়িতেও আমি আহার গ্রহণ করতাম। যজ্ঞ বিগ্রহ অর্চনার নামে আমি প্রয়োজনে নাতিরিক্ত অর্থ সংগ্রহ করতাম এবং নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য সেই অর্থ ব্যয় করতাম। যে সকল ব্রাহ্মণ কঠোরভাবে শাস্ত্রের অনুশাসন মেনে চলতেন তাদেরও আমি সমালোচনা করতাম। কখনো কাউকে কিছু দান করতাম না। ধীরে ধীরে আমি বৃদ্ধ হলাম, চুল পেকে গেল, দাঁত পড়ল, দৃষ্টিশক্তি ক্ষীণ হলো, কিন্তু তবুও আমার অর্থ সংগ্রহ ও সঞ্চয়ের লালসা দূর হলো না। একদিন ভুলক্রমে আমি কয়েকজন নিষ্ঠুর ও প্রতারকে ব্রাহ্মণের বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম। আমার উপর তারা কুকুর লেলিয়ে দিল। একটি কুকুর আমার পা কামড়ে দিল, আমি পড়ে গিয়ে মরে গেলাম। তারপর থেকে আমি এই বাঘের দেহ লাভ করে এই বিপদে সংকুল বনে বাস করছি। সৌভাগ্যবশত আমি আমার গত জন্মের কথা মনে রাখতে পেরেছি। এই জন্মে আমি কোনো ভক্ত, সন্ন্যাসী বা সাধবী রমণীকে আক্রমণ করি না, শুধু পাপ আত্মা ও অসতী নারীদের ভক্ষণ করি। তুমি হলে সবচেয়ে অসতী ও পাপী নারী, তাই তোমাকে দিয়েই আমার মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করব। কাহিনী শেষ করে বাঘটি সেই পাপী নারীকে খেয়ে ফেলল। এরপর যমদূতেরা তাকে পুয়দ নামক নরকে নিক্ষেপ করল। সেখানে মলমূত্র ও রক্তে ভর্তি নোংরা স্থানে তাকে 10 কোটি কল্প থাকতে হয়েছিল। উঠিয়া গেলে এখানে বই পড়া সুন্দর লাগলে যত সময় একটু শেষ হয়েছে তত সময় উঠা উঠি করিও না, তেল দেও। তারপর তাকে সেখান থেকে রৌরব নরকে নিক্ষেপ করা হলো। সেখানে তাকে 100 মম্বন্তর কাল থাকতে হয়। এরপর সে চণ্ডালিনী হয়ে মর্ত্যে জন্মগ্রহণ করে এবং আমার সেই পাপ পথে জীবন যাপন করে। তার এই পাপ কাজের জন্য তার কুষ্ঠ ও যক্ষা রোগ হয়। সৌভাগ্যবশত আর একবার সে হরিহরপুরের তীর্থে যায় আর অম্বিকা দেবীর পার্বতী মন্দির সন্নিকটে সে মহামুনি
বসুদেবকে শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় পাঠ্যরত অবস্থা দেখল। তার মুখে এই পাঠ শুনে সে আকৃষ্ট হলো এবং বারবার সেই পাঠ শুনল। এই পাঠ শ্রবণের ফলে সে চণ্ডালিনীর দেহ ত্যাগ করে তার অতীব পাপপূর্ণ কার্যবলীর প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলো। ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করে সে বৈকুণ্ঠে গমন করল। শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় পাঠ করিলে বা শ্রবণ করিলে চতুর্ভুজ মূর্তি বৈকুণ্ঠ ধামে মূর্তি রূপ ধারণ করে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবে। ইতি শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ের মাহাত্ম্য পঠন সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, নারায়ণ নমো, গোবিন্দায় নমো। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে দয়াময় বাসুদেব, হে গোবিন্দ, হে বাবা লোকনাথ, আজকে আমি গীতার 13 অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করেছি। যদি এই পাঠে আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদম জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। হে ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় সদা আপনারা পাঠ করিবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনারা এই পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক সনাতন ধর্মী মানুষের কাছে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য পাঠ পৌঁছতে পারে এবং প্রত্যেক মানুষের যেন শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় পাঠ করতে পারে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ।